বন্ধুরা, আজকে আমি কোয়েল পাখির ডিম রান্না করব। আমি কোয়েল পাখির ডিমগুলো ভেজে নেব। আসলে আমি যতটুকু সময় পাই, যতটুকু সময় ইউটিউবে ঢুকি বন্ধুরা, আমি এমন কোনো ভিডিও নাই যে ভিডিওগুলোই আমি সাবস্ক্রাইব বা কমেন্ট করি না। তো অশ্লীল ভিডিও বাদ দিয়ে যত ভিডিও আমার সামনে আসে, তো প্রত্যেকটা ভিডিও আমি মনোযোগ সহকারে দেখি এবং শেখার চেষ্টা করি যে আমার কোন বন্ধুরা কোন রকম ভিডিও করতেছে, কি ভিডিও করতেছে, তাদের প্রতিভাটা কেমন। সো আমি এগুলো ফলো করি। তো আমি যেহেতু ইউটিউবে নতুন, আমার বন্ধুরা আমাকে সাপোর্ট করবে বা আমি আমার বন্ধুদের সাপোর্ট করব। আমি যারা যারা আমার বন্ধুরা আছে যাদের ভিডিও আমার সামনে আসে, আমি প্রত্যেকটা ভিডিওতে সাবস্ক্রাইব করি এবং কমেন্ট করি। যেহেতু আমি নতুন বন্ধুরা, তো সবাই আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট দিবেন, আমাকে উদ্যোগী করে তুলবেন যাতে আমিও আপনাদের মতো হতে পারি। উৎসাহ আর ভালোবাসায় মানুষ অনেক দূর থেকে অনেক দূর যেতে পারে। মানুষ কখনো একা দুর্গম সাগর পাহাড় পাড়ি দিতে পারে না, কিন্তু মানুষ মানুষের জন্য, মানুষের ভালোবাসা পেলে মানুষ অনেক কিছু করতে পারে। সো আমি চাই আপনাদের ভালোবাসা পেতে। যেহেতু আমি আমার পেশা হলো গান করা, তো আমি ভাবলাম দেখি সবাই ইউটিউবে আছে, আমি একটু ইউটিউবে গিয়ে দেখি। তো প্লিজ আমাকে সবাই সাপোর্ট দিবেন, আমার সঙ্গেই থাকবেন, আমিও আপনাদের সঙ্গে থাকবো ইনশাল্লাহ। আলু আর কোয়েল পাখির ডিম দিয়ে আজকে একটা সুন্দর রেসিপি তৈরি করব। হলুদ দিয়ে আলুটা ভালো করে মাখিয়ে নিব। আলুটা ভালো করে কষা হয়ে গেলে তারপর আমি ডাউল দিব এর ভিতর। এটা কিন্তু অনেক মজার একটা খাবার, ডাল, ডিম আর আলু। ভাজি ভাজি হয়ে গেছে, কালার আসছে আলুতে। ডালগুলো দিয়ে দেবো। কোনো কিছু বাটা ছাড়াই মশলা দিয়ে রান্না করব, পাঁচপত্র দিয়েই রান্না করব আমি। এতে সব কিছু মানে এইভাবে দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তারপর আমি ডিম আর পানি দিয়ে দেবো। বাটি ঘষাঘষি ছাড়াই রান্না। কালারটা কেমন হয়েছে? তো মসুরির ডাল তো আমি একটু ভাজি করে নিছি, তো ভাজি করে নেওয়ার সঙ্গে সঙ্গে এখন পানি দেওয়ার সঙ্গে সঙ্গে এটা গলে যাবে। দিলাম, দিয়ে দেবো। বন্ধুরা, আমার কোয়েল পাখির ডিম আর ডাউল আলু দিয়ে রান্নাটা কেমন হলো সবাই কমেন্টে জানাবেন। যেহেতু আমি নতুন, আমাকে সবাই মানে আমার আমার